এটা নিয়ে আর না এগোনোই ভালো। তাহলে কিন্তু নিকিতার মার্ডার কেসে প্রসঙ্গটাও চলে আসবে। ঠিক ঠিক, তাহলে এটা এখানে ইতি করে দিই, কি বলো? আমার মনে হয় এটাই ওয়াইজ ডিসিশন হবে। ওকে, এক্সকিউজ মি, এটা প্রমাণ হয়ে গেছে যে এটা একটা গেমেরই অংশ। তাই আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা সবাই যে যার ঘরে চলে যান, প্লিজ। চ্যাটার্জি, এসো। দেখলেন তো ম্যাডাম, আমি বলেছিলাম না ভানুর কিচ্ছু হবে না। আমার অঙ্কে কখনো ভুল হয় না। আমার কথা একটু মাঝে মধ্যে শুনবে। ঘরে যা তো এখন, খুন নিয়ে আর ভাবিস না, এসব নিয়ে আর ভাবিস না, ঘরে যা। যাও, চলো। আসলে আমার যেটা মনে হয়েছিল না, আরে শুনুন। ও ম্যাডাম, ও ম্যাডাম, এত কাঠখড় পুড়িয়েও না, কোনো লাভ হলো না ম্যাডাম। শুধুমাত্র আমার একটা ছোট্ট ভুলের জন্য আজ ভানু জাল ছিঁড়ে বেরিয়ে যেতে পারলো। আমি চুক্তিপত্রের ব্যাপারটা জেনেও যে কেন পেপারটা সরিয়ে দিলাম না, নিজের উপর মাথা গরম হয়ে যাচ্ছে আমার। তার মানে এই এই কাগজপত্রের কথা আপনি আগে থেকে জানতেন? আর বলছি কি তোমায় আব্দুল, যাকে যা হওয়ার সেটা হয়ে গেছে। আজ রাতেই আমাকে আমার ভুলটা শোধরাতে হবে। আমি জানি আমার পাতা ফাঁদে ভানু পা তো দেবেই, এটাই সময়। কি হলো ভানু? কি ভাবছো? তুমি কি নিকিতার বিষয়টা নিয়ে আবার ভাবছো? নিকিতার খুনিকে না যতক্ষণ ধরতে পারছি আমি শান্তি পাচ্ছি না। ভানু, ব্যাপারটা কিন্তু বেশি রিস্কি হয়ে যাচ্ছে। এখানে যদি তুমি ধরা পড়ো তাহলে কিন্তু সবার অবিশ্বাসের নজরে চলে আসবে। অনেক কষ্ট করে বুঝিয়ে তুমি যে বিশ্বাস অর্জন করেছো সেটার আর কোনো মানে থাকবে না ভানু। মেঘ, আমি জানি, আমি মানছি তোমার কথা, তবে আমার কি মনে হয় জানো তো, আমি ঠিক পথে এগোচ্ছি।